কাউকে পছন্দ হলে তাকে বাধ্য করতে নিয়মিত এই দোয়াটি যদি 7 বার করে পড়তে পারেন তাহলে অলৌকিক ফলাফল পাবেন ইনশাআল্লাহুল আজিজ। কাউকে আপনার পছন্দ হয়, পছন্দ হওয়া এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তাকে আপনি বাধ্য করতে চান, তাকে আপনার নিজের করতে চান, তাহলে এই দোয়াটি যদি 7 বার করে পড়তে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে অলৌকিক ফলাফল দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহুল আজিজ। পছন্দের কোনো জিনিস দেখা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়েছেন। সুতরাং আপনি যদি কাউকে পছন্দ হয়, তাকে দেখা মাত্রই আপনি যদি তাকে হালালভাবে পেতে চান, তাকে নিজের করে আনতে চান, তাহলে এই দোয়াটি 7 বার করে নিয়মিত পড়বেন। সকাল এবং সন্ধ্যায় যখনই তাকে দেখবেন এই দোয়াটি পড়বেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে তাকে নিজের করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। এটা আমার কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো জিনিসকে পছন্দ করতেন, পছন্দনীয় জিনিস কোনো জিনিসকে নিজের জন্য নিজের কাছে আনতে চাইতেন, তাহলে এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। হাদিসটি মুস্তাদরাকে হাকিম এসেছে 677 নম্বর হাদিস, সহিহুল জামির 850 নম্বর হাদিস, এমনকি ইবনে মাজার কিতাবুল আদাবের অধ্যায় হাদিসটি এসেছে। আমি আপনাদের কাছে যদি বলি এই দোয়াটি শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায় আপনি পড়বেন, তবে এরকম আবার অনেকে আছে যে দেখা যায় হারাম জিনিসের ক্ষেত্রে এই দোয়াটি পড়তে চায়, তখন কোনো কাজে হবে না, বরঞ্চ আরো গুনাহ হবে। আপনি অবৈধ প্রেম, রিলেশন, ভালোবাসা এগুলোর মধ্যে জড়িয়ে আছেন, আর আপনি ভাবতেছেন যে এই দোয়াটি পড়বেন তাহলে কাজ হয়ে যাবে, এটা কখনো নয়। তবে হ্যাঁ, হালাল ভাবে যদি পেতে চান, আপনি যদি হালাল পন্থায় আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে দেখা যাবে এমনও হতে পারে আল্লাহ পাক বৈধভাবে আপনাকে তার প্রতি আপনার কাছে আকৃষ্ট করে দেবে এবং আপনার প্রতি তাকেও আকৃষ্ট করে দিবে। আল্লাহ পাক তাকে আপনার করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দের কোনো জিনিস দেখা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আনন্দদায়ক বিষয়, কোনো পছন্দনীয় বিষয় যখনই দেখতেন তখনই এই বাক্যটি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আয় আল্লাহ, প্রশংসা আল্লাহর, যার নিয়ামতে ভালো কর্মগুলো সাধিত হয়। প্রশংসা আল্লাহর সর্বাবস্থায়। এই দোয়াটি যখন আপনি পড়বেন 7 বার পড়তে পারেন, 9 বার পড়তে পারেন, 3 বার পড়তে পারেন। হাদিসে কোনো কথা উল্লেখ নেই, তবে আমি আপনাদেরকে বলতেছি বেজুর সংখ্যায় এই জন্য বলতেছি যে নিয়মিত একটা ধারাবাহিক আমল করলে অবশ্যই আল্লাহর কাছে এটার ফলপ্রসূ হওয়া যায়, আল্লাহর কাছে এটার ফল পাওয়া যায়। এজন্য আপনি যখন এই দোয়াটির প্রতি ইয়াকিন আর ইত্তেবা রেখে, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থার অবিচল আস্থা রেখে আপনি যখন এই দোয়াটি পড়বেন, দেখা যাবে অবশ্যই আল্লাহ পাক আপনাকে খালি হাতে ফিরাবে না। তবে হালাল পন্থায় হতে হবে। আপনি আপনার স্ত্রীর জন্য পড়তে পারেন, আপনি আপনার স্বামীর জন্য পড়তে পারেন, পছন্দনীয় কোনো জিনিস দেখলে আপনি এটা পড়তে পারেন। দেখা যাবে আল্লাহ পাক ওই জিনিসটাকে আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। ওইটা যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে আপনাকে এটা দিয়ে দিবেন। অনেক নারী আছে যে কোন জিনিসটা কল্যাণকর, আবেগের চোটে সে এটা বুঝেই না, বলে হুজুর এটাই আমার লাগবে, এই ছেলেকেই লাগবে, এই ছেলে যারা আমার হবেই না। আরে বোন, এটা যদি তোমার জন্য কল্যাণকর হতো তাহলে তো অবশ্যই আল্লাহ পাক তোমাকে এটা দিয়ে দিত। এজন্য প্রিয় ভাইরা, আপনার যখন কোনো জিনিস পছন্দ হবে আপনি এই দোয়াটা পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী তাতিম্মু বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আয় আল্লাহ, প্রশংসা আপনার, যার নিয়ামতে ভালো কর্মগুলো সাধিত হয়, ভালো কাজগুলো যার নিয়ামতে সাধিত হয়। প্রশংসা আল্লাহর সর্বাবস্থায়। এই দোয়াটি যখন আপনি পড়বেন, তবে শর্ত হচ্ছে পরিপূর্ণ আস্থার বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে। যে ব্যক্তি পরিপূর্ণ আস্থার বিশ্বাস আল্লাহর উপর রেখে কোনো আমল করে, ওই আমলটা আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। আর পরিপূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি নাই, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝে এই দোয়াটা পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। বিশ্বাসই যদি আল্লাহর প্রতি না হয় তাহলে এই দোয়াটা কিভাবে কবুল হবে? ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহর প্রতি পরিপূর্ণ 100-100 আপনার বিশ্বাস পরিপূর্ণ আছে, দোয়াটাও কবুল হয়ে যাবে। 1 দিন, 2 দিন, 3 দিন দোয়াটা পড়তে থাকেন, 10 দিন, 20 দিন, 40 দিন দোয়াটা পড়তে থাকেন, একদিন না একদিন আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পছন্দনীয় জিনিস দেখলে এই দোয়াটা পড়তেন। ইবনে মাজার কিতাবুল আদাবের অধ্যায়ে এসেছে, মুস্তাদরাকে হাকিমের 677 নম্বর হাদিস, এমনকি সহিহুল জামির 850 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। আপনারা এই দোয়াটা পড়েন, আল্লাহ পাক আপনাকে হালাল ভাবে কোনো জিনিস পছন্দ হয়েছে ওই জিনিসটা আপনার নিজের করে দিবেন ইনশাআল্লাহ।